গাইস, এখন আমি একটি 8 বছর বাচ্চার বেবি ড্রেস তৈরি করছি। যেহেতু বেবিটা 8 বছর, সেই হিসাবে বডির মাপটা কাটিং করতে হবে। প্রথমে আমি কাপড়টা 2 ভাঁজ করে নিছি। 2 ভাঁজ করার পর কাপড়টাকে আমি 4টা ভাঁজে ভাঁজ করেছি। 4টা ভাঁজ করার পর দেখা যাচ্ছে যে বডি যতটুকু সেই মাফিক আমার বডিটা আর্ট করে নিতে হবে, মানে মার্ক করে নিতে হবে। এখন হচ্ছে গিয়া এই আর্ম থেকে শুরু করে শোল্ডার থেকে শুরু করে বডিটা আমি 12 ইঞ্চি কাটিং করব। 12 ইঞ্চি কাটিং করব, হাফ ইঞ্চি আমার সেলাইয়ের জন্য চলে যাবে। এখন হচ্ছে গিয়া গলার জন্য নিয়েছি আমি, যেহেতু ছোট বেবি সেহেতু আমি 2 কখনোই নিব না। আর বেবিদের গলা যত ছোট হবে তত ভালো লাগবে। এখানে হচ্ছে গিয়া 1.5 ইঞ্চির 1 সুতো, 1.5 ইঞ্চির 1 সুতো আমি বডির নেকটা মার্ক করে নিলাম। মার্ক করার পর দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি আমি ক্যান্সেল করেছি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য ক্যান্সেল করেছি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য ক্যান্সেল করে গলাটা নিয়েছি অনলি 3.5 ইঞ্চি। তারপর আবার আমি সুন্দরভাবে মার্ক করে নিব। এখন হচ্ছে গিয়া যেহেতু বেবিদের শোল্ডার সেহেতু আমি 2.5 ইঞ্চি মার্ক করব। 2.5 ইঞ্চি মার্ক করার পরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে এটা হচ্ছে গিয়া 4.5 ইঞ্চি বগল মোড়াটা আমি কাটবো। কাটার পর আবার আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করার পর ডট ডট এরকম করে দিয়ে দেবেন। এরকম করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে বেবির বডি যদি 24 ইঞ্চি হয়, 24, 25, 26, 27, 28, 28 ইঞ্চি 30 দিয়ে দিবেন। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে, যেহেতু ছোট বেবি। 4টা 32, 32, 34। তাহলে আমি 34-এর একটু বেশি মার্ক টানছি। দেখা যাচ্ছে এখন আমি গলাটা কাটিং করব। গলাটা যেহেতু গোল গলা, সুন্দর করে আস্তে 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 করে কাটিং করে যেন একদম গোল হয়। গলাটা গোল করে আমি কাটিং করে নিলাম। তারপরে শোল্ডারটা কাটিং করছি। বগল মোড়াটা এভাবে সুন্দর করে রাউন্ড করে কাটতে হবে। থামো তো একটু।